হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা এসএসআর কানেকশন করে আপনাদেরকে দেখাবো এবং এসএসআর কিভাবে কাজ করে এ টু জেড সব কিছু আজকে বুঝিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এসএসআর গুলা সহজেই বুঝে যাবেন কিভাবে কানেকশন করতে হয় এবং এটা কিভাবে কাজ করে এ টু জেড সব কিছু আপনারা পেয়ে যাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে। এই যে নিচের যে কানেক্টরটা দেখতেছেন এটা হলো আমার 220 কানেকশন হবে এখানে। এটা হলো আমার 220 এসএসআর। আর উপরেরটা দেখতেছেন যেটা, সেটা হলো আমার সুইচিং। ঠিক আছে, এটা ম্যাগনেটিকের মতন কাজ করে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের মতন কাজ করে। ঠিক আছে, সেটা এনওএনসি হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো, এই যে এইভাবে এনও এবং এনসি হচ্ছে। যখন কয়েলের ভোল্টেজটা আসবে এনওএনসি হবে। এটা নর্মালি এনও থাকে, যখন কোয়েলের ভোল্টেজটা আসে তখন এনসি হয়ে যায় সেটা। এটা নিচে যে কানেক্টরটা, ওইখানে যখন ভোল্টেজটা আসে তখনই কিন্তু এটা এনওএনসি হয়। ঠিক আছে, আমরা এটা এখন কানেকশন করে আপনাদেরকে দেখাবো আসলে এটা কিভাবে কাজ করতেছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি এখন এখানে আমি ফেসটা দিয়ে দেব। এই যে দেখেন, এখানে যখন আমি ফেসটা দেব আমার এই দিকের কানেক্টরটা আউট হয়ে যাবে। এই ফেসটা এখন এখানে আমি কানেকশন করতেছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি ফেসটা অলরেডি কানেকশন করতেছি। এটা আমার ইনপুট, এটা আমার 220 কয়েলে যাবে। এই ফেসটা আমার কয়েলগুলো 220, এটা এই ভোল্টেজটা আমার কয়েলে যাবে এসএসআর হয়ে। এটা পিএলসির মাধ্যমে কাজ হয়। এই যে দেখতেছেন এসএসআর এর যে কয়েল ভোল্টেজটা, এটা কিন্তু পিএলসি থেকে আসে। এই যে এখন যেটা কানেকশন করব, এই যে দেখেন এটা হলো আমার আউটপুট, এটা হলো আমার কয়েলের। এখানে আমার কয়েকটা কয়েল আছে, 4টা কয়েল আছে, ওই 4টা কয়েলে যাবে। এই যে দেখেন আমি এটা ইনপুট, এটা আউটপুট। ঠিক আছে, এটা এনওএনসি হবে। এই যে দেখেন এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর নিচে আমার ঢুকবে 220। আপনারা দেখতেছেন অলরেডি আমি কানেকশন করতেছি। এখন যেটা ঢুকাইতেছি এটা হলো আমার 220 কয়েল ভোল্টেজ হবে এখানে। এই যে দেখেন আমি অলরেডি আমার কয়েলে তার লাগানো প্রায় শেষের দিকে, আর একটা কানেক্টর রয়ে গেছে, এটা লাগাচ্ছি। এটা আমার কোয়েল ভোল্টেজ দিচ্ছি আমি। ঠিক আছে, এটা আমার পিএলসি থেকে আসছে। ওকে, এটা পিএলসি থেকে 220 আসছে। এখন আমি আপনাদেরকে চালায় দেখাবো এটা কিভাবে কাজ করতেছে। আমি এখন পাওয়ারটা দেব। ঠিক আছে, আমার পাওয়ার দেওয়া শেষ। এখন আমি মিটার দিয়ে চেক করে নিব আমার এম্পিয়ার কত খাইতেছে। এখন আমি এম্পিয়ার না দিলে কিন্তু আমি বুঝতে পারবো না আসলে আমার কোয়েলগুলো কত এম্পিয়ার কাটছে। এম্পিয়ারটা মেপে নিলে সবচেয়ে সহজ হবে আমার। আমি এখন মিটারটা এম্পিয়ারে দিয়ে দিলাম। এভাবে আপনারা এম্পিয়ারটা চেক দিয়ে নেবেন। বেশি এম্পিয়ার যদি কয়েল সমস্যা থাকে এম্পিয়ার বেশি নেবে। ঠিক আছে, আমি এখন চালাবো। এই যে দেখেন 17 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, তার মানে আমার 4টা কয়েল আছে, এই কয়েলে ঠিক আছে আমার কারেন্ট। ঠিক আছে, এই যে দেখেন এইখানে আমি কিন্তু 220 দিচ্ছি। এই যে দেখেন আমার এটা ঠিক আছে, আমার এটা সুইচিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে। ওকে, সবাই ভালো থাকবেন।